কলা পাতা, কলা পাতায় ভাত দেয়। কি সুন্দর লেখা, সত্যিকারে আনকমন। এইখানে বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায়, বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। সেই বাচ্চারা কি বলে, মাগো আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। কলা পাতা, কলা পাতায় ভাত দেয়। ঠিক আছে। খেলছে সে লীলাময় এমডি আজহারউদ্দিন। খেলছে খেলছে সেই লীলাময়, তো আমাদের খেলছে সেই লীলাময় আজহারউদ্দিনের তোমার আছে? হ্যাঁ, ও তাহলে ওই আমরাই একই ব্যাপার, আজহারউদ্দিন আমরা সবাই। ও এতে আবার নাম লিখে দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ চলো। খেলছে সেই লীলাময়, খেলছে সেই লীলাময়, সেই গজলটি গাইবো। হ্যাঁ, আরো একটি আপনাদের জন্য নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। এই মাদ্রাসা সম্পর্কে, এখানে যেহেতু সব হুজুররা আছে, তো এই মাদ্রাসা সম্পর্কে, মক্তব সম্পর্কে, দিনিয়াত সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চাদের অনেকজনা ইসলামিক শিক্ষা আমরা করাই, অনেকজনা করাই না। অনেক মা বোন আছে আমাদের বলে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, তাহলে বেশি শিক্ষিত হবে, লন্ডনে যাবে, তারপরে ওই ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, আর লক্ষ লক্ষ টাকা আর ছেলে থাকবে, আর আমি শুধু এরকম করে বসে আর টাকার বান্ডিলগুলো দেখবো, মনে করে না? কিন্তু না, এই দুনিয়াতে ইসলামিক শিক্ষা দিতে হবে। অনেকজনা মনে করে মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, ক টাকা মাইনে দেবে, 8,000 10,000, খুব জোর 6,000 5,000। কিন্তু এদের তাই বলে এই হুজুর আমরা অনেকজনা অনেক চিন্তা ভাবনা করি, আর এই হুজুর না হলে তোমার এলাকা চলবে না, এই চিন্তা ভাবনা আমরা করি না। এই হুজুর, এই যে 8,000 10,000 টাকা মাইনে ঠিক আছে, কিন্তু এই হুজুর যা আমরা আরামে থাকি, এই হুজুররা যা আরামে থাকে, আপনার ছেলেকে বড় বড় বিজনেসম্যান করবেন, ঘুমের ওষুধ খাওয়াতে হবে, কিন্তু হুজুররা ঈশান নামাজ পড়ে ভাত পানি খেয়ে আর ফজর পর্যন্ত আরামে ঘুম দেয় নাকি? হুজুর ঘুম হয় না? হ্যাঁ হুজুর ঘুম হয় তো। এই হুজুররা আরামে ঘুম দেয়, কিন্তু এই দুনিয়াতে এই আমরা অনেকজনা চিন্তা ভাবনা করি যে মাদ্রাসায় হুজুর করা যাবে না। এই মাদ্রাসা মক্তব দিনিয়াতে পড়াতে হবে আমাদের বাচ্চা কাচ্চাদের। তো একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে বন্ধুত্ব হয়েছে, আর হুজুরের ছেলের সঙ্গে যখন বন্ধুত্ব হয়, আর সেই ডাক্তারের ছেলে কত কি বলে, হোয়াট ইজ দিস, ইংলিশে কথা বলে শেখায়, কিন্তু হুজুরের ছেলে যখন বুঝে বুঝে বলে ঠিক আছে বন্ধু তুমি বলো, তুমি দিনিয়াতে পড়ো, মক্তবে পড়ো, মাদ্রাসায় কোনো জায়গায় পড়াশোনা করেছো? বলে না। সেটা আবার কি? কেন? কলমা কেমন করে পড়ে, কোরআন কেমন করে পড়ে, নামাজ কেমন করে পড়ে? এই দুনিয়াতে আমরা মুসলমান, আমাদের সব কিছু করতে হয়। খেতে যা খাবার দোয়া কি, পায়খানার যাওয়ার দোয়া কি, ঘুমানোর দোয়া কি, সব দোয়া যখন হুজুরের ছেলে গড়গড় করে বলে, এর মনটা ছটফট করে। মাগো ঘরে এসে বলে, মাগো আমি এই দুনিয়াতে সব কিছু তোমরা শেখাচ্ছ, কিন্তু এই যে মুসলমান আমরা, আমাদের সব কিছু শিখতে হয়, এগুলো কেন শিখিনি? আমিও যাব, আমিও শিখবো। তার মাকে গিয়ে কি বলে, তার বাচ্চার মনের আশা কি, তার মাকে গিয়ে কি বলে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা।
মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। যখন বাচ্চা বলতে থাকে তার মাকে, তার মা যখন শুনে অবাক হয়ে যায়, আমার বাচ্চা তো কোনোদিন এরকম আগে বলিনি। তো যখন বাচ্চাকে জিজ্ঞেস করে কেন বাবা তোমার মনে এত আশা জাগলো কেন, কি হয়েছে তোমার, তখন সেই বাচ্চা আরো কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায়। সেই বাচ্চারা কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। তারপরে মা যখন জিজ্ঞেস করে বাবা তুমি মাদ্রাসায় পড়বে সব ঠিক আছে তোমার মনের একটু আশা সব ঠিক আছে কিন্তু মাদ্রাসায় পড়লে এই দুনিয়াতে পড়লে তুমি কি তোমার যে বন্ধুরা যে বলেছে কি শিখতে পাবে কি হয় সেখানে, তার মায়ের কি প্রশ্নের উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় সেই বাচ্চা তার মাকে বলছে দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয়। বাচ্চার কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। তারপরে আরো কি বলছে দেখুন সেই বাচ্চা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি তার মাকে গিয়ে বলছে মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি। ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। শুনে এবার খেলছে